রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে রাঙ্গামাটি সাইড উপজেলাতুন হন প্রতিনিধি নতাগণে হাওলি জুরাইছড়ি বরহল এবং রাজস্থলীতুন প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। নভেম্বরের 20 তারিখ বুধবার বেলা 11টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেনের হাসায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এই সময় জেলা প্রশাসকের হাসায় স্মারকলিপি পেশ করছি রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, উন্নয়ন সমাজকর্মী জসিমউদ্দিন, বড়কলার বাসিন্দা পুলিন বিহারী চাকমা, কাউখালীর বাসিন্দা মোহাম্মদ তারামিয়া, রাজস্থলীর রঞ্জিত তঞ্চাঙ্গা সহ আরো বোধকি হয়। স্মারকলিপিত প্রচলিত রেওয়াজ লঙ্ঘন করে এবার 15 সদস্য বিশিষ্ট পুনর্গঠিত পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটির দুর্গম অনগ্রসর পশ্চাৎপদ এবং সুবিধাবঞ্চিত সাইড উপজেলাতুন সদস্য রাখিবের দাবি জানানো হয়। স্মারকলিপি পেশকারী নেতৃবৃন্দ হই শুধুমাত্র রাঙ্গামাটি সদর উপজেলা থেকে 9 জন প্রতিনিধি দেওয়া হয়েছে এবং নানিয়াচরের 1 জন প্রতিনিধি দেওয়া হয়েছে যিনি হত্যা মামলার আসামি এবং পলাতক আসামি এবং চার্জশিটভুক্ত আসামি। ওই উপজেলা থেকে 2 জন প্রতিনিধি দেওয়া হয়েছে এবং কাপ্তাইয়ের যে উপজেলায় ওখানে যে প্রতিনিধি দেওয়া হয়েছে উনি কাপ্তাই উপজেলার আওয়ামী লীগের তিনি একজন উপদেষ্টা কমিটির সদস্য। প্রধান উপদেষ্টা বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করলাম এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা যৌক্তিক যে একটা সংস্কার চাইব রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যাতে সুচারুরূপে তাদের কার্যবলী সম্পাদন করতে পারে এবং প্রত্যেক উপজেলায় যাতে বর্তমান সরকারের সুষম উন্নয়ন যাতে সবাই লাভ করতে পারি, আমরা সেই প্রত্যাশায় আমরা কিন্তু যুক্তিসঙ্গত একটা সংস্কার আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দাবি করছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের যুক্তিসঙ্গত দাবি তিনি মেনে না নেন, আমরা অতি শীঘ্রই কঠোর আন্দোলনে যাচ্ছি এবং সেটাই আমাদের সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে। আমরা অতি শীঘ্রই কঠোর আন্দোলনে যাব। উল্লেখ্য 15 সদস্য নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে। পুনর্গঠিত পরিষদ সদস্যর নাম প্রকাশের ফরতুন আপত্তি উঠে চেয়ারম্যান সদস্যর দায়িত্ব গ্রহণের দিনই পরিষদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ গজিল ছাত্র জনতায়। চট্টগ্রাম।